শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর আমরাও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা দেখছো এইটা হচ্ছে 2 দিনের ভিডিও, আমি একদিনে পোস্ট করছি। তো এই যে দেখে বুঝতেই পারছো, তোমাদের বলছিলাম গত ভিডিওতে যে আমার বরমশাই আর ছেলে ঢাকায় গেছে। তো এই যে এখন তারা এখানে এসে হাজির। সকালবেলা 7টার সময় বের হয়েছে পিসির বাড়ি থেকে আমার ছেলে। আর এই যে সব বাচ্চারা দেখো সিরিয়ালে। আর সেই দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সারা দিন বৃষ্টি হয়েছে, মানে ওই কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে। তো এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো বেশ কিছুদিন আগের নটরডেম পরীক্ষা দিছে আমার ছেলে। সেই পরীক্ষা দেওয়ার জন্যই সে আর কি ঢাকায় গেছিলো, এই যে নটরডেম কলেজ। তো যাই হোক, ভীষণ খুশি পরীক্ষা দিতে পারছে সেও এতে মানে খুশি ছিল। কারণ কোথাও যেহেতু আমরা পরীক্ষা ওকে দেওয়াচ্ছি না, বাইরে কোথাও দিব না, তো তার একটা শখ ছিল যে সেখানে পরীক্ষা দিবে। তারপরে আমাদের কথাবার্তা শুনে তার একটু মনটা ভাঙে গেছে, কিন্তু তার একটা ইচ্ছা ছিল সে ঢাকাতে যাবে এখন। তো তার ইচ্ছাও ছিল ঢাকাতে যাবে, একটু ঘুরবে, বেড়াবে। কিন্তু ওই যে আমার বরমশাই তো থাকতে পারবে না, সেই জন্য যেদিন গেল পরের দিনই কিন্তু সে রাত্রে আবার চলে আসছে। আগের দিন সকালে গেছে, পরের দিন রাত্রেই চলে আসছে। আসতে আসতে রাত্রি প্রায় 1টার মতো বাজছে। 3 ঘন্টা জ্যামে ছিল। তো যেটুকুই আর কি ওই বাড়ি থেকে যেটুকু আর কি আসার পথে ঘোরা হয়েছে এটুকুই। আমার ছেলে বড় হওয়ার পর এই প্রথমবার গেল। সেই গেছে অনেক ছোটোবেলা, তখন কত এই 3-4 বছর বয়স। পিসিরা কিন্তু সবাই ঢাকাতেই আছে, কিন্তু আমাদের সেইভাবে যাওয়াই হয় না। ওই যে বাড়িতে কাকে রাখে যাব সেই চিন্তা করে করে যাওয়া হয় না, আর সেরকম সময় সুযোগও হয়ে ওঠে না। তো যাই হোক, ছেলে এতদিন পর গেল, ভীষণ খুশি। পিসিরা দিদিরা এত এত আদর করছে কি বলবো, এতদিন পর গেছে না, এই জন্য। তোর বাবা বেশি ঘুরাইতে পারেনি আর কি, ওই যে জার্নি করে গেছে, একটু মানে পায়নি, রাত্রিবেলায় শুধু একটু রেস্ট নিছে। তারপরে একটা টেনশান ছিল পরীক্ষা দিবে সেটা নিয়ে। তো আহামরি তেমন কিছু নয়, পরীক্ষাটা দিতে পারছি এটাই তো যা। আমার হ্যাঁ বলো, কি এটা কি, এটা কি, এদিকে সরে আসো মাম্মাম। এটা হচ্ছে ঢাকার মিষ্টি। এই যে প্যাকিংটা দেখো, আমার বর আর আমার পুত্তর চলে আসছে আর আমাদের জন্য মিষ্টি আনছে। তো ইনি বলতেছে কার জন্য গিফট আনলে, ও ভাবছে এটা গিফট। অবশ্য প্রথমে আমিও তাই ভাবছিলাম যখন দিদি নিয়ে এসেছিল। আমি বলছি এত সুন্দর মিষ্টির প্যাকেট আমি তো দেখিনি কখনো। হ্যাঁ হ্যাঁ, আমি তখন ওইটারও ভিডিও করছিলাম, পিঙ্ক কালার ছিল। তো এই যে দেখো দিদি হচ্ছে মিষ্টি পাঠাই দিছে। ও সরি, আমার ভাগ্নি, আমার হ্যাঁ দিদুনের জন্য, তার দিদুনের জন্য মিষ্টি পাঠাই দিছেন আপনি। এই যে ও মা গো, এই মিষ্টি তো খুবই পছন্দের। হ্যাঁ দেখেছো, এই দেখো এটার ভাব দেখো, তুমি খাবে? তো এটা হচ্ছে যে আমাদের এখানেও পাওয়া যায় খেজুর গুড়ের সন্দেশ, কিন্তু এটার নাম আমি জানি না, এখানে কোনো নাম লেখা নাই। তো হচ্ছে এটা নিয়ে আসছে।
সকালবেলা এই বাড়িতে চলে আসছি। সকালে বলতে এখন অতটাও সকাল না, 10:30টার মতো বাজে। বাবা এত রোদ্দুর উঠছে দেখো আজকে, সকাল থেকে রোদ্দুর। আর কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে। রাত্রিবেলা তো দিদি ভয় পাচ্ছিল যে সকালবেলা যাইতে পারবে কি পারবে না, কারণ দিদিদের ট্রেন হচ্ছে 8টায় ছিল, মানে 7:55 ছিল। তো যাই হোক, দেখতেই পেলে দিদিরা চলে গেছে সকালবেলা। দিদিরা যাওয়ার পর 2 ঘন্টা কারেন্ট ছিল না, বসে টসে থাকে। তো কারেন্ট আসলো, স্নান ধ্যান করে এই বাড়িতে আসছি পূজা দিতে। তো পূজা টুজা দিয়ে যায়, রান্না চড়াবো। আর আমার শরীরটা এতটা খারাপ কি বলবো, গলা শুনে হয়তো বুঝতেই পারছো। কালকে সর্দি ছিল, জ্বর, গা ব্যথা, মানে এবার বাড়ির প্রত্যেকটা লোকই অসুস্থ হয়ে গেছে। পূজার পর থেকেই অসুস্থ। মেজদিরা তো চলে গেল, আর আমার বড়দি তো 2 দিন ধরে অসুস্থ। থাকতে বললাম যে দিদি থাক, শরীরটা একটু ভালো হোক তারপরে যা, কিন্তু কে কার কথা শুনে, ওই যে জামাইবাবু একা একা আছে, ওই জন্য সে চলে গেল। আর এইদিকে দেখো জামা কাপড় কিন্তু এই যে এইভাবে আপাতত আছে, এই যে মানে কি বলবো। আর এই যে বৃষ্টি বললাম না, জানি না আবার কখন বৃষ্টি আসবে, মেঘ ধরে আছে। কালকে যেরকম সারা দিন বৃষ্টি হয়েছে, আর আজকে সকাল থেকে মানে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, 3টা থেকে ভোর, মানে 7:30 8টা থেকে এই যে রোদ বের হয়েছে। দিদিরা গেল তখনও বেশ অন্ধকার অন্ধকার ছিল, মেঘ মেঘ ছিল। তো এখন এই যে রোদ বের হয়েছে টানা, বেশ সুন্দর। আর ওইদিকে মায়ের জামা কাপড়ও মেলে দেওয়া হয়েছে। ওই যে দেখো মায়ের কাপড় ওই ছাদে, রাধা দিদি সকালে আসে কাচে দিয়ে গেছে। আর এইগুলো হচ্ছে আমার কালকের জামা কাপড়, কালকে ওই ছাদে ছিল, বৃষ্টি হয়েছে, পরে এই ছাদে নিয়ে আসছি। আর এইদিকে আমি আসছি পূজা দিতে। এইখানে আমার পুত্তর একটু শুয়েছিল, কালকে ঢাকা থেকে আসে এত কাহিল হয়ে গেছে, মানে 2টা দিন, যেদিন গিয়েছে সেদিনের জার্নি, আবার কালকে আসার, মানে সেদিনকার ধকল, জার্নির ধকল, খুবই কাহিল। কি বাবা আসবে ওয়াইফাই আলা? তো এই যে এইটা আচ্ছা। আর এই যে পূজার এই যে ফুল উঠানো হয়েছে, আমার বড় উঠাই দিছে। আর এদিকে আমি বাসনপত্র সব মাজে নিছি, এখন হচ্ছে পূজা দিব আমি, গোপালকে তুলি। তো চলো পূজাটা করে নিই, তারপরে আসছি। এটা হচ্ছে কি রোল, ডিম, এগ এগ রোল, কিন্তু একদম নতুনত্ব, নতুন, এই আজকে খাচ্ছি, গরম গরম নিয়ে আসলো। এই দেখো এইরকম রোলটা এই বাড়িতে আমার বোন নিয়ে আসলো গরম গরম। তো এখন যেটা আমার লাগে ইদানিং, এখন একটু বেশিই লাগবে, শরীরটা যেহেতু খারাপ হয়ে যায়। এটাও হচ্ছে নিয়ে আসলো নতুন, আসে একবার দেওয়া হয়েছে, রাখে দাও মাম্মাম। হ্যাঁ ঢালো, বার করো প্যাকেট থেকে। এই যে সকালবেলা খাওয়ার পরে এত ভালো লাগছে, এখন আবার নিয়ে আসছে আমার বর। ওটা হচ্ছে ডিমেরই, গরম গরম বসেছিলাম, চা খাইনি, দেখো গরম গরম নিয়ে আসলো এগ রোল। এটা নতুন একটা রোল। আর এই যে চা, তোর জন্য আনা হয়নি, এটা মেশো মাম্মামের জন্য আনছে, বুঝতে পারলি? তো এখন হচ্ছে চা দিয়ে খাবো। মাম্মাম কেমন লাগছে বলো, এদিকে তাকাই বলো, কেমন লাগছে? ভালো? ওটা 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 চাবানো লাগবে না, এখন চুষুক দাও। আবার জীবনের প্রথমবার জুস খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই তো ভালো খেতে। হ্যাঁ হ্যাঁ ভালো খেতে, মজা আছে। তাহলে স্ট্র দিয়ে কিভাবে খেতে হয় তুমি জানো তো? এই যে না না চুষছেই, দেখো হলুদ পাকা পাকা, দেখ পারে না বলে। ভালো লাগছে? তো সন্ধ্যার সময় চাটা খায়ে আমি আর বরমশাই বের হয়ে পড়লাম। কেন বের হলাম? একটা কাজে, কাজ ছাড়া তো বের হওয়া হয় না এখন। তো বের হয়েছিলাম হচ্ছে, এটা কিন্তু যেদিন ঢাকা থেকে আসে সেই দিনের ভিডিও, এটা হচ্ছে 2 দিনের ভিডিও আমি একসাথে করে পোস্ট করছি।
তো এই যে বের হলাম আমার নতুন কিচেনের জন্য সব কেনাকাটা করতে, দেখতে কিভাবে করব, কি লাগাবো সব কিছুই তোমাদের দেখাবো। আর এই যে শীটগুলো পছন্দ করছি, কোনটা আমরা তোমার বোর্ডের সাথে আর কি লাগাবো। আমি যদিও এতটা বুঝি না, আমার জীবনেও এটা প্রথম, কখনো আমি এগুলো মানে আমার অভিজ্ঞতা তেমন নাই। বরের কাছ থেকে দেখে শিখে মোবাইলে ঘাটাঘাটি করে যেটুকু জানি সেটুকুই তোমাদের বলছি। তারপরে যখন লাগানো হবে তখন তো অবশ্যই তোমাদের দেখাবো। আর রান্নাঘর তো একটা মেয়ের কাছে বিশাল বড় একটা স্বপ্ন, মানে সুন্দর একটা রান্নাঘরের স্বপ্ন কার না আছে বলো, আমারও আছে। তো এই 2-3 বছর তো আমার একদম অগোছালো জীবন কাটাচ্ছি। এই রান্নাঘর, এই ঘর, মানে সব কিছুই আছে, কিন্তু ওই যে গুছায় নিয়ে থাকতে পারি না। বাড়িতে কাজ হলে যা হয় আর কি সেটাই। তো এই যে আমার বরমশাই নিয়ে গেছে যে এগুলো হচ্ছে একটু পছন্দ কর, কারণ রান্নাঘরটা যেহেতু আমার হবে ওই জন্য আমার পছন্দই তো করা লাগবে, তাই না? তবুও আমরা দুজন মিলেমিশে আর কি পছন্দ করব। তো পছন্দ মোটামুটি হয়ে গেছে। অনেক কিছু এর মধ্যে রান্নাঘরের কেনাকাটাও হয়েছে, সেগুলো তোমাদের দেখাবো কি কি কিনলাম। আর রান্নাঘরের যখন হয়ে যাবে তখন তো তোমাদের দেখাবোই কাজ যে কেমন হলো। তো এই যে এখন ওগুলা দেখা শেষ, সমস্ত কিছু হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই খুব ভালো থেকো। গুড নাইট।